সহজ এবং মজাদার চটপটি রেসিপি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চটপটির মশলা দিয়ে সুস্বাদু এবং ঝাল ঝাল চটপটি রেসিপি। আর এই রেসিপিটি খুব সহজ এবং মাত্র কিছু সময়ের মধ্যেই তৈরি করা যায়। চটপটি মশলা ব্যবহারে চটপটি আসবে এক বিশেষ স্বাদ, যা মিষ্টি, ঝাল এবং টক সব কিছু একসাথে। এই রেসিপিটি ট্রাই করুন এবং মন্তব্য জানান কেমন লেগেছে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এখানে আমি ডাবলি নিয়ে নিছি চটপটির জন্য, আর সারা রাত এই ডাবলিটাকে ভিজিয়ে রাখতে হয়। তো এখানে আমি চটপটির মশলা এবং ভাজা জিরার গুঁড়া আর লবণ দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু আমি ডাবলিটাকে সিদ্ধ করতে বসাইছি। আর এখানে আমি তেঁতুলের টকটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি তেঁতুল আর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। তো গরম পানি দিয়ে তারপরে কিন্তু আমি তেঁতুলটাকে ভিজিয়ে রাখছি। আর এখানে আমার ডাবলিটাও প্রায় হয়ে গেছে, এমন আলাম আলাম আর একটু একটু সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি ডাবলিটাকে রান্না করা শেষ করব। আলাম আলাম ডাবলি কিন্তু অনেকটা ভালো লাগে। তো এখানে আমি তেঁতুলের টকটা তৈরি করার জন্য তেঁতুলটাকে অনেক করে তারপরে কিন্তু চটকিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে ছেঁকে নেওয়া যায়। তো দেখো, আমি একটা ছাঁকনির সাহায্যে কিন্তু এই তেঁতুলটাকে ছেঁকে নিচ্ছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তেঁতুলের টকটা তৈরি করার জন্য এখানে আমি ভাজা জিরার গুঁড়া এবং লেবুর রস, স্বাদ মতো লবণ আর সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু আমি টকটা তৈরি করে নিয়েছি। আর টকে কিন্তু একটু চিনিও অ্যাড করছি, যাতে মিষ্টি মিষ্টি লাগে। আর এখানে আমি ডাবলিটা নিয়ে নিছি, যেহেতু চটপটিটা এখন আমি রেডি করে নেব খাওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। আর ডিমটাকে কিন্তু গ্রেট করে দিতে পারো, আর তোমরা চাইলে কিন্তু ডিমটাকে কুচি করেও দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে পুরো একটা ম্যাশ করবে না, একটু আলাম আলাম টাইপের রাখবে। আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর শসা কুচি। আর এখানে আমি নিয়ে নিছি ফুচকা। তো এখানে দুই ধরনের ফুচকা আছে, একটা রেডিমেড ফুচকা আর একটা ঘরে তৈরি করা ফুচকা। তো দেখো, এখানে কিন্তু আমি চটপটিটা একেবারেই রেডি করে নিচ্ছি। তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি চটপটিটাকে একটু খুব ভালো করে মিক্স করে নেব। তো আস্তে আস্তে কাজটিকে করতে হবে। তো আস্তে আস্তে ভাবে তারপরে কিন্তু এই চটপটিগুলো একেবারে মিক্স করতে হবে। তো দেখো, এভাবে করে তারপরে কিন্তু আমি মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি টক। তো তোমরা চাইলে আরেকটু পরিবেশন করার জন্য কিন্তু উপরে কিছু পেঁয়াজ কুচি, শসা কুচি এইগুলো দিয়ে তারপরে কিন্তু এই চটপটিটাকে পরিবেশন করে নিতে পারো। তো এখানে আমি লেবু কুচি আর শসা কুচি, কাঁচামরিচ কুচি এবং ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচিটা দিয়ে আরেকটু আমি পরিবেশন করে নিচ্ছি। তো এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। আর আমরা যেহেতু চটপটিটা অনেক পছন্দ করি, চটপটি পছন্দ করে না এমন কেউ নাই। তো চটপটি যেহেতু সবার অনেক পছন্দ, তো আমরা কিন্তু একটু কষ্ট করলে ঘরেই তৈরি করে খেতে পারি। তো উপরে একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর তেঁতুলের টক। তো তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এই চটপটিটা খাওয়ার জন্য একেবারেই রেডি। তো এখন কিন্তু আমরা শুধু এটাকে বাড়বো আর খাবো। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, আর অনেকটা কিন্তু টেস্টি হয়েছে এই চটপটিটা। খেতে অনেকটা স্বাদ হয়েছে, যেহেতু আমি ঘরেই সব কিছু তৈরি করছি। তো এভাবে করে কিন্তু আমরা সবাই এই চটপটিটা তৈরি করে নিতে পারি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।